إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب المشرقين ورب المغربين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا رواه الترمذي ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসিকেরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলি আমিন ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ আমরা চাই কি চাই না এই দুনিয়াতে সবচেয়ে সফল ব্যক্তি তারাই যারা ঈমান নিয়ে দুনিয়া ত্যাগ করে কবর জগতে চলে গিয়েছে তারাই প্রকৃতপক্ষে সফল ঠিক কি না সম্মানিত হাজিরিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই মসজিদে আগে আগে আসার সুযোগ দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে মন থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রসুল কুলের শিরোমণি মা আমিনার নয়নমণি আমাদের নবী নবীদের নবী দোজাহানের নবী সবার সেরা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন একটি হাদিস আপনাদের সামনে আমি বলেছি আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করে এই হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউক্কির কাবীরনা ফালাইসা মিন্না। তিরমিজি শরীফের হাদিস 1920 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। সে আমার কি নয়? উম্মত নয়। আপনার চিন্তা করা যায় কত বড় কথা। ছোটদেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করে না, যারা ভালোবাসে না, আর যারা বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না, আল্লাহ রসুল বলছেন ফালাইসা মিন্না। সহিহ সিত্তা গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে, ওটা আমার উম্মতি না। এটা কি ফেলে দেওয়া কথা? এটা যেমন তেমন কথা? এটা বিবেক যার আছে সে বুঝতে পারবে। যদি আপনি আর আমি রসুলের উম্মত হতেই না পারি, কিয়ামতের ময়দানে আমরা রসুলের শাফায়াত পাবো? পাবো না। কারণ রসুল শুধুমাত্র তার উম্মতের জন্য শাফায়াত করবে। রব্বি হাবলি উম্মতি, মাকামে মাহমুদে আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবে, রব্বুল আলামিন আমার উম্মতের কি হবে? আমার উম্মতের ব্যাপারে আপনি ফায়সালা দেন। আল্লাহ পাক বলবে, হাবিব মাথা তোলেন, যতগুলো খুশি আপনার উম্মত আছে তাদেরকে নিয়ে নিরাপদে আপনি জান্নাতে চলে যান। বলি আল্লাহু আকবার। এখন ওইখানে যারা রসুলের উম্মত, রসুলের সাথে জান্নাত চলে যাবে, আর যারা রসুলের উম্মত নয় তারা যাইতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ পাক রসুলকে জানিয়ে দিচ্ছেন, যারা ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, আর যারা বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ফালাইসা মিন্না, আমি রসুল বললাম ওটা আমার উম্মত হতে পারে না। মারাত্মক একটা বিষয়, তাই না? এবার আসেন দেখি ছোট কারা। বয়সে যারা ছোট, তাই না? যারা আমাদের বয়সে ছোট, এরা আমাদের ছোট। যেমন এই ছোট বাচ্চারা আছে, এরা ছোট, এনাদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। এবং পরিবারে অনেক ছোটরা থাকে। বয়সে ছোট হলেই শুধু ছোট হয় না, আর অনেক সেক্টর আছে ছোট হওয়ার। এই ছোটদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসতে হবে এনাদেরকে। এই ছোট বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহ দান করবেন। খবরদার ধমক দিবেন না, ধমক দেওয়া যাবে না। শুধু ছোট বয়সে ছোট না, ছোট অনেক সেক্টর আছে। যেমন অর্থনৈতিক দিক থেকে আপনার থেকে ছোট মানুষ আছে না নাই? আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনার পাশে আর একজন ভাই আছে, তার অতগুলো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সে আপনার ছোট না? অর্থনৈতিক দিক থেকে সে আপনার ছোট। এনাদেরকেও ভালোবাসতে হবে। আপনি বিশাল বড় ব্যাংকে চাকরি করেন, আর আপনার নিচে একজন আছে দারোয়ান, সে কি আপনার ছোট না? আপনি যে কর্মস্থলে আছেন, আপনার পদ অনুযায়ী ওই ভাই আপনার থেকে ছোট, ঠিক কি না? এই ভাইকে আপনাকে ভালোবাসতে হবে, তার হক নষ্ট করা যাবে না। বিভিন্ন সেক্টরে ছোট আছে। আপনি যেদিকে যান না কেন, পরিবারে আপনি যান, আপনি ইনকাম করে আপনার স্ত্রী সন্তানদেরকে আপনি খাওয়াচ্ছেন, তারা কিন্তু আপনার থেকে ছোট। এখন তাদের উপর যদি আপনি অন্যায়ভাবে জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে কি এ ছোটদেরকে ভালোবাসা হলো? তাহলে তো রসুলের আপনি উম্মত হতে পারবেন না। হাদিসের ব্যাখ্যা নিয়ে গেলে অনেক হয়, অনেক ব্যাখ্যা আছে একটা হাদিসের। সম্মানিত হাজরিন, আমরা অত দূর যাব না, সংক্ষিপ্ত মূল কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ছোট কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলি। সূরাতুল শুরা 25 নম্বর পারার 42 নম্বর সূরা 4 নম্বর উপরে 42 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা গায়ের ক্ষমতা দেখিয়ে, শক্তি দেখিয়ে, পেশি শক্তি দেখিয়ে ছোটদের উপরে জুলুম চালাবে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওর উপরে জুলুম চালাবো। আমি রব্বুল আলামিন ওর উপরে মামলা করব, আমি নিজেই ওর বিরুদ্ধে অবস্থান করব। বলি নাউজুবিল্লাহ। যারা ছোটদের উপরে জুলুম চালাবে, দুনিয়ার জমিনে জুলুম করবে, সেটা পারিবারিক জুলুম হোক, সামাজিক জুলুম হোক, এমনকি রাজনৈতিক রাষ্ট্রীয় পর্যায়ের জুলুম হোক, যারা জুলুম চালাচ্ছে ছোটদের উপরে, এদের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং তাদের বিরুদ্ধে, একথা আমি বললাম নাকি সূরাতুল শুরার 42 নম্বর আয়াত বলছে? বলেন। সূরার মধ্যে আয়াতটা আছে, তাই না? এটা তো আমার কথা না। এজন্য
যারা ক্ষমতা যাচ্ছে আর যারা ক্ষমতাহীন হয়ে আছে এনাদের উপরে জুলুম চালানো যাবে না। যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন কে? এজন্য জুলুম করা যাবে সর্ব অবস্থায়, সব সময় ছোটদেরকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে এবং তাদের হক, তাদের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এ কথা কার? আল্লাহ পাকের কথা। যেহেতু হাদিসের প্রথমে এসেছে মাল্লাম ইয়ারহাম সগীরানা, অর্থাৎ ছোটদেরকে ভালোবাসা লাগবে, ওয়ালাম ইউক্কির কাবীরানা, বড়দেরকে সম্মান করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি শুনতে না পারেন যারা মাঝখানে যারা আসবে তারা কিন্তু আলোচনাটা বুঝতে পারবে না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। ওয়ালাম ইউক্কির কাবীরানা, আর যারা বড়দেরকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, ফালাইসা মিন্না, ওটাও আমার উম্মত না। এ কথাকার আল্লাহ রসুল বলেছেন। এখন বড় কারা? বয়সে তো বড় আছে নাকি? হ্যাঁ, বয়সে যারা বড় তারাও আমাদের বড়, তাদেরকেও সম্মান শ্রদ্ধা করতে হবে, ঠিক কিনা? করতে হবে। সমাজে অনেক বড় মানুষ আছেন, চাচার বয়সের, নানার বয়সের, বড় ভাই হিসাবে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকতে পারে। এনাদেরকে সব সময় সালাম কালাম বিনিময় করতে হবে এবং সম্মান করতে হবে। এটা আল্লাহ রসুলের হাদিস, ঠিক কিনা? সম্মান করতে হবে। এখন শুধু বয়সে বড় হলেই বড় হওয়া যায় না। বয়সে তো আবু জেহেলও আমাদের বড়, নমরুদও আমাদের বড়, কথা বলেন ঠিক কিনা? এরা সম্মান পায়? সম্মান পায় না। সারাটা জীবন মানুষের লানত নিয়ে মরছে ওরা। শুধু বয়সে বড় হলেই সম্মানিত হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কারা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। সূরা হুজরাত 26 নম্বর পারা 49 নম্বর সূরা 2 নম্বর রুকুর 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বড় কারা শুনে নাও। দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিনকে যারা সব থেকে বেশি ভয় করে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারাই সব থেকে বড় মর্যাদা সম্পন্ন। এ কথা কার? আল্লাহ পাক বলছেন যারা আমাকে বেশি ভয় করে, সে হোক ভ্যান চালক, হোক না রিক্সা চালক, হোক না জুতা সেলাই করা, হোক না চাকরিজীবী, হোক না এমপি মন্ত্রী, যেই পদের হোক না কেন, কোনো সমস্যা নাই। যাদের হৃদয়ের ভিতরে আমি রবের ভয় আছে, আমি আল্লাহ পাকের কাছে তারাই সব থেকে বড়। রবের ভয় করে কারা? আমি যদি বলি আমি হাবিব রবকে ভয় করি বেশি, আমার টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, বলতে পারি, কিন্তু ভয় আছে না নাই এ কথা জানে কে? আল্লাহ জানে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যাদের ভিতরে আমার রবের ভয় আছে তারাই সব থেকে আমি আল্লাহর কাছে বড়। এখন ভয় করে কারা আল্লাহ পাককে? এ কথাও আল্লাহ পাক মানুষের হাতে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাককে বেশি ভয় করে কারা? আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহু আকবার। সূরা ফাতিরের মধ্যে আছে 22 নম্বর পারার 35 নম্বর সূরা 4 নম্বর রুকুর 28 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করে আলেমরা। কারা? আলেমরা, যারা জ্ঞানী, বান্দাদের ভিতরে যারা জ্ঞানী তারাই আমি রবকে বেশি ভয় করে। এ কথা কার? আল্লাহ। এখন আলেম কারা? নামের আগে মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, ফকি, তাফসির কারক, মক্কা মদিনার ইমামও হতে পারেন। যদি জ্ঞানের উপর আমল না থাকে আমার আল্লাহর কাছে সে ব্যক্তি আলেম হতে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে কমপক্ষে 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের 5 নাম্বার পয়েন্টে বলা আছে, হে আমার গোলাম, হে আমার বান্দা, বলো দুনিয়ার জমিনে যতটুকু জ্ঞান অর্জন করেছো তার উপরে আমল করেছো কতটুকু? জবাব দাও। এই জবাব দিয়ে এরপর জান্নাতে যাও। ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, মুত্তাফাকুন আলাইহি।
যতটুকু জ্ঞান অর্জন করেছো তার উপরে আমল করেছো কতটুকু জানো? জবাব দাও। অনেকে আমরা জানি নামাজ আদায় করা ফরজ, রোজা রাখা ফরজ, ইসলামিক আইন মেনে রাজনীতি করা ফরজ, সবাই আমরা জানি, মানি কতজন? ওখানে গিয়ে তো ধরা খেয়ে বসে আছি আমরা। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে দুনিয়ার জমিনে যে মানুষটা জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান অর্জন করে তদানুযায়ী আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এরাই হচ্ছে আলেম। কথা বলেন ঠিক কিনা? আপনি মক্কা মদিনার ইমামও হতে পারেন, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আপনার একটা কথাও চলে যায়, আমার আল্লাহ পাকের ভাষায় আলেম তো হওয়া দূরের কথা, রসুলের উম্মত হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের সঙ্গে মিলিয়ে দেখি, তাম পৃথিবীর অনেক রাষ্ট্র নায়করাও জালেম হয়ে বসে আছে, ওরা বড় বড় ক্ষমতা নিয়ে আছে, হাদিসের ভাষায় দেখছি এখনো রসুলের উম্মত হতে পারে নাই। চিন্তা করা যায়? কোরআন তো গবেষণার জিনিস। লাআল্লাহুম তাফাক্কারুন। কেন গবেষণা করো না? কেন চিন্তা ভাবনা করো না আমার আয়াতকে নিয়ে, আমার গবেষণা নিয়ে? কেন গবেষণা করো না? চিন্তা করলে অনেক কিছু আপনি পাবেন। তাহলে যারা বোঝা গেল জ্ঞানের উপরে আমল করে, এরাই দুনিয়ার জমিনে আলেম। সে হোক যেই হোক না কেন, সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, সে আলেম। শুধু আলেম দাড়ি টুপি জুব্বা আর মাওলানা লাগানো আছে এটা দেখলেই পাগল হয়ে যাবেন না। জ্ঞানের উপরে আমল করে সে লোকটা কতটুকু, এটা যাচাই বাছাই করে তারপর হিসাব কিতাব করবেন। যারা জ্ঞানের উপরে আমল করে এরাই আল্লাহ পাকের দরবারে আলেম। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের উপরে আমল করেছে একজন আল্লাহ রসুলের সাহাবী আব্দুল উজ্জা তার নাম। ইসলাম গ্রহণ করার পরে তার নাম আল্লাহ রসুল পাল্টিয়ে দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মক্কায় থেকে গেল আল্লাহ রসুলের একজন আশেক, একজন মানে একদম আল্লাহ রসুলের সব থেকে একদম ভালো বান্দা ছিল। তিনি ইচ্ছা ছিলেন তার সে ইসলাম গ্রহণ করবে, কিন্তু সে লোকটা গরিব, কিচ্ছু নাই, তার একটা সুতোও তার নাই, চাচার অধীনে থাকে। ওর নাম হচ্ছে আব্দুল উজ্জা। 17 থেকে 20 বছর বয়সের যুবক। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গিয়েছে। এইদিকে আব্দুল উজ্জার আর মন মানে না। ধীরে ধীরে চাচাকে মোটিভেশন করার জন্য কথা বলে, চাচা আপনি কি ইসলাম গ্রহণ করবেন নাকি? একদিন খাবারের সময় চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে আপনার মতামত কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? চাচা বলছে, মুহাম্মদ নিঃসন্দেহে একজন ন্যায়নিষ্ঠাবান মানুষ, ওর মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না। আব্দুল উজ্জা চান্স পেয়ে গেল, চাচা অনেক দিন থেকে আমি এই নিয়ত করে আছি আপনাকে সাথে নিয়েই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু দুঃখের বিষয় আল্লাহর নবী যন্ত্রণায় নির্যাতনে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। ও চাচা আসেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনি, এখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। আমি কালিমা পাঠ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইদিকে আব্দুল উজ্জা অলরেডি কালিমা পড়েই ফেলছেন, চাচা কিন্তু এখনো পড়ে নাই। চাচা বলছে, ভাতিজা কালিমা পড়ে ফেললে আমি তো ঈমান আনবো না। মুহাম্মদ ভালো মানুষ এটা আমি না সবাই জানে, কিন্তু আমি বাপ দাদার ধর্ম রেখে মুহাম্মাদের ধর্ম পালন করতে পারবো না, কালিমা ফিরিয়ে নাও। আব্দুল উজ্জা বলল, চাচা কালিমা তো ফিরিয়ে নেওয়ার জন্য বলি নাই, আমি কালিমা পাঠ করেছি, ঈমান নিয়ে পাঠ করেছি, আমি অলরেডি মুসলমানদের ধর্মে শামিল হয়ে গেছি, আর কালিমা ফেরত নিতে পারবো না। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা কালিমা যদি ফেরত না নাও, তোমাকে যতগুলো সম্পদ দিয়েছি, উট বকরি ভেড়া দিয়েছি, সবগুলো কিন্তু ফেরত নিয়ে নেব। এবার আব্দুল উজ্জা বলল, চাচা নিয়ে নেন, কোনো সমস্যা নাই, নিয়ে নেন, সব তো আপনারই, আমার তো কিছুই নাই। আপনি খাইতে দেন দয়া করে তাই খাই, আপনি পড়তে দেন তাই পড়ি, আপনি না দিলে তো আমি থাকতেই পারতাম না, আমি জানি। ও চাচা সব নিয়ে নেন। একে একে বাড়িটাও নিয়ে নিলাম।
উট বকরি ভেড়া দুম্বা ছাগল যাহা সম্পদ ছিল সবগুলো আব্দুল উজ্জার কাছ থেকে নিয়ে নিল। চাচা এবার ডাক দিয়ে বলছে, ভাতিজা এখনো সিদ্ধান্ত নাও, ওই ধর্ম থেকে ফিরে আসো, না বাকি যাহা সব নিয়ে নেব। আব্দুল উজ্জা বলে, না, যাহা কিছু আছে আপনি নিয়ে নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্মযুদ্ধ ধরেছি, আর এখান থেকে আমি এক চুল পিছুপা হব না। চাচা বলছে, আব্দুল উজ্জা শোনো, তোমার পরনে যে শার্টটা আছে, যে জামাটা আছে, আস্তিন মোবারকটা আছে, ওটাও কিন্তু আমার টাকা দিয়ে কেনা, ফেরত দাও। আব্দুল উজ্জা লজ্জায় মাথাটা হেড করেছে, কিন্তু ঈমান যেহেতু এনেছে, তিনি বুঝেছেন কালিমা ছাড়া দুনিয়াতে আর সত্য বলতে কিছু নাই। ঈমান এনেছে কার উপরে সেটা বুঝতে পেরেছে। বাকি যত ধর্ম আছে সবাই ধোঁকাবাজ, শয়তান, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফাঁকি দিয়ে সবাই খায়। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তিনি বুঝতে পেরেছে, একদম বুঝে গেছে। পরনে যে আস্তিন মোবারকটা আছে খুলে নিয়েছেন। এবার বলছে, চাচা এবার আমি চলে যাই, আপনি তো সবই নিয়ে নিলেন। চাচা বলছে, আব্দুল উজ্জা দাঁড়াও, কোথায় তুমি যাচ্ছ? তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওটাও আমার টাকা দিয়ে কেনা, ওটাও তোমাকে দিয়ে যেতে হবে। বলি নাউজুবিল্লাহ। এবার আব্দুল উজ্জা চোখের পানি ফেলে চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা ঈমান আনার কারণে, জ্ঞানের উপর আমল করার কারণে সবই তো আপনি নিয়ে নিলেন, এমনকি গায়ের জামাটাও আপনাকে খুলে দিলাম। চাচা এই শেষ সম্বল লুঙ্গিটা, যেটা দিয়ে আমি লজ্জা নিবারণ করে আছি গো চাচা, মেহেরবানি করে এটা অন্তত পক্ষে আপনি নিয়েন না। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা এখনো চিন্তা করে দেখো, হয় লুঙ্গি দিবা, নয়তো ঈমান থেকে ফিরে আসবা। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে বলছে, চাচা যেহেতু কালিমা পাঠ করেছি, আমি সত্যের সন্ধান পেয়েছি, লজ্জা শরম আর আমি কিছু চাই না। যেখানে আমাদের রসুল নেই, যেখানে আল্লাহ পাকের কালাম নেই, আপনি লুঙ্গি খুলে দিতে যাচ্ছেন না, এই যে খুলে দিলাম, আপনাকে ছাড়লাম, এখানে সবগুলো ছাড়লাম, আমি চলে যাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। বলে আল্লাহু আকবার। 17-20 বছরের যুবক, পরনে একটা সুতা নাই, হাত দিয়ে লজ্জাস্থান চেপে ধরেছে, কোন রকম মায়ের কাছে গিয়েছে। ওই মা ছিল সৎ মা, বাবাও মারা গেছে, মাও দুনিয়ার জমিনে জীবিত নাই। সৎ মা সন্তানকে এই অবস্থায় দেখে চক্ষু চিপে ধরেছে, জোয়ান ছেলে, বাবা কেন এই অবস্থা তোমার, কি হয়েছে? আব্দুল উজ্জা বলছে, মা ঈমান আনার কারণে লুঙ্গিটাও আনতে পারলাম না, এখন তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলছে, মা আপনার কাছে থাকার জন্য আসি নাই, আমাকে শুধু এক টুকরো কাপড় দেন, লজ্জাটা নিবারণ করে মদিনায় চলে যাব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। বলে আল্লাহু আকবার। বাড়িতে কোনো কাপড় নাই, একটা ছেঁড়া কম্বল ছিল, এই কম্বলটা আব্দুল উজ্জাকে কোন রকম পার করে দিল তার মা। কম্বলটা 2 ভাগ করেছিল, যদি কোমর থেকে ঢাকতে যায় হাঁটু বের হয়ে যায়, 2 টুকরো কম্বল হয় না, কোন রকম একটা নিচে আর একটা উপরে গায়ে জড়িয়ে এবার আব্দুল উজ্জা মদিনার পথে রওনা শুরু করে দিয়েছেন। কয়েকদিনের পথ মদিনায় গিয়ে আব্দুল উজ্জা মসজিদে নববীর গেটের মধ্যে বসে আছে। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হলেন, দেখতে পাচ্ছেন একটা উস্কো শুষ্ক মানুষ, চুলগুলো এলোমেলো, ক্ষুধার্ত, গায়ে ধুলাবালি, মলিন একটা চেহারার মানুষ। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, কে তুমি, কোথায় থেকে এসেছ? আব্দুল উজ্জা সবগুলো পরিচয় দিলেন। আল্লাহর নবী মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করলেন আর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিলেন। আহারে, ইসলাম কবুল করার কারণে লুঙ্গিটাও তুমি আনতে পারলা না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনুমতি দিলেন, ও আমার সাহাবীরা, এই আব্দুল উজ্জাকে তোমরা নিয়ে যাও, কোরআন শিক্ষা দাও, একে শিক্ষিত করো, পড়াশোনা শেখাও, তোমরা একে শিক্ষিত করে তোলো, কোরআন শিক্ষা দাও। এই সাহাবী
অনেক ত্যাগ স্বীকার করে ইসলাম পালন করেছে। এবার আব্দুল উজ্জা যখন কোরআন শেখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে দিলেন, কারণ ওই সময়ও কাবা ঘরে উজ্জা নামের মূর্তি পূজা ছিল, লাত মূর্তি ছিল, মানাত, হুবাল, এরকম অনেক 360টা মূর্তি তখন কিন্তু কাবা ঘরে ছিল। এই জন্য চাচার সঙ্গে যেতে ছিল, নাম দিয়েছে আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। আল্লাহ নবীর নাম পরিবর্তন করে দিলেন, ও আব্দুল উজ্জা, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, এখন থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার আল্লাহ পাকের গোলাম। আব্দুল্লাহ নাম রেখে দিলেন। এবার আব্দুল্লাহ কোরআন শিক্ষা করে, উচ্চ স্বরে কোরআন পাঠ করে, উচ্চ স্বরে কোরআন পাঠ করে সাহাবীরা আল্লাহ রসুলের কাছে নালিশ দেয়, হে নবী, আব্দুল উজ্জা আব্দুল্লাহ উচ্চ স্বরে কোরআন পাঠ করে, আমাদের নামাজের সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, বিশ্রামের সমস্যা হয়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল উজ্জাকে আব্দুল্লাহকে তোমরা নিষেধ করিও না, কারণ আব্দুল্লাহ ইসলাম পালন করতে গিয়ে কালিমা নেওয়ার জন্য নিজের লুঙ্গিটাও আনতে পারে নাই, অতএব ওকে জোরে জোরে চিৎকার করে কোরআন পাঠ করার সুযোগ করে দাও, বলে আল্লাহু আকবার। ঈমান আনার কারণে আব্দুল উজ্জা জ্ঞানের উপর আমল করার কারণে একটা লুঙ্গিও আনতে পারে নাই। আর যারা জ্ঞানের উপর আমল করছেন সবই পাচ্ছি, আব্দুল উজ্জার মতো বা আব্দুল্লাহর মতো ওই সাহাবীর মতো আপনার আমার অবস্থা কি বর্তমান তাম পৃথিবীর একটা মানুষেরও হবে, হয়েছে। একটাই কারণ আব্দুল্লাহ জ্ঞানের উপর আমল করত। জ্ঞানের উপর আমল করলে লুঙ্গিটাও চলে যায়, কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের উপর আমল করতে গেলে 3 বছর নয় 13 বছর জেলখানায় পচেও মরা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জ্ঞানের উপর আমল করতে গিয়ে 3 বছর জেলখানায়, ইউসুফ নবী জ্ঞানের উপর আমল করতে গিয়ে 10 থেকে 12 বছর জেলখানায়। ইমামে আবু হানিফা, যার মাযহাব আমরা মানি, তিনি জ্ঞানের উপর আমল করতে গিয়ে 8 বছর জেলখানায়। যতগুলো নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছে জ্ঞানের উপর আমল করতে গিয়ে একটা নবী রাসূলও শান্তিতে থাকতে পারে নাই, এমনকি সাহাবারাও শান্তিতে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আল্লাহু আকবার। এই সূরা পাবেন এটা ইয়াসিনের মধ্যে 23 নম্বর পারা 36 নম্বর সূরা 2 নম্বর রুকুর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আফসোস, আমার বান্দাদের জন্য আফসোস, এমন কোন নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠালাম না, আমার এই গোলামরা, আমার এই বান্দারা ওই নবী রাসূলের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে নাই। যতগুলো নবী রাসূল পাঠালাম, আফসোস, পরিতাপের বিষয়, সমস্ত নবী রাসূলকে এরা অপমান অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। এ উপহাসটা কে করতেছে? আল্লাহ পাক আফসোস করে বলছে। সূরা ইয়াসিনের 36 নাম্বার একটা খুলে দেখেন, আল্লাহ পাক আফসোস করে বলছে, এমন কোন নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠালাম না, আমার এই বান্দারা রসুলের উপরে ঠাট্টা বিদ্রুপ করে নাই। জেল, জরিমানা, হত্যা, মামলা, ফাঁসি, কত সমস্যা। আল্লাহর নবীকে তো কাফিররা ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রায় 82 বার মারা টার্গেট নিয়েছিল, এমনকি উপর থেকে পাথর ফেলে দিয়েছে। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আবু জেহেল গর্ত খুঁড়ে রেখেছেন, উটের পচা নারী ভুঁড়ি আল্লাহ রসুল যখন সেজদায় যায় ওরা চাপিয়ে দিত, কথা বলেন ঠিক কিনা? ওই রকম যারা রসুলের মতো, সাহাবীদের মতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ঈমান নিয়ে দুনিয়ার জমিনে থাকবে, এয়ার কন্ডিশনার ফ্যান লাগবে না, জেলখানায় পচে মরা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ঈমান এত সহজ জিনিস। ঈমান আনার কারণে লুঙ্গিটাও আনতে পারে নাই, আর আপনি আমি কি ত্যাগ করলাম, কি করলাম? এমনকি ঈমান আনার কারণে আল্লাহর নবীরা নাম পর্যন্ত হারিয়ে ফেলেছেন। ঈসা নবীর নাম ওরা দিয়েছে যিশু, পুত্র বলে, অনেকে আল্লাহর পুত্র। একজন মুসলিম বিজ্ঞানী ছিল আলকেমি, ওর নাম পরিবর্তন করে দিয়েছে কেমিস্ট্রি।
এখনো আমি দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন একজন ভালো মানুষ। আবু জেহেল নাম বলছে জাদুকর, পাগল, আটকুরে। মুহাম্মদ একটা ভালো মানুষের নামেরও পরিবর্তন করার কোনো দরকার আছে? আল্লাহর নবী জ্ঞানের উপর আমল করতে গিয়ে নিজের নামটাও হারিয়ে ফেলেছেন। আবু জেহেল ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তুমি তো নবী হিসেবে নিজেকে দাবি করো, ওই যে পূর্ণিমার চাঁদটা দেখতে পাচ্ছ, ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করে দেখাতে পারবে? আল্লাহ নবী বলছে, পারবো। যদি আপনি কালিমা পাঠ করেন তাহলে আমি এটা দেখাতে পারি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আবু জেহেল নিশ্চিত জানে পারবে না। ওর সঙ্গে ছিল আবু সুফিয়ান, আরো কিছু মানুষ ছিল, 7-8 জন মানুষ বলছে পারবে না, স্বীকার করে নেন। সবাই স্বীকার করে নিল, মুহাম্মদ তুমি যদি ওই পূর্ণিমার চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, আমরা এখনই কালিমা পাঠ করব, তোমার ধর্মে শামিল হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়লেন, আমার রবের সাহায্য নিলেন, আঙ্গুল দুইটা দুই দেখে এইভাবে ইশারা করলেন, পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন। কি দিয়েছেন? পাওয়ার দিয়েছেন। যখনই দেখেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, মক্কার সবাই আশ্চর্য হয়ে গেছে। একটু আগেই না দেখলাম চাঁদটা কি সুন্দর, আবার একটু পরেই দেখলাম দ্বিখণ্ডিত। সবাই বলছে কি আশ্চর্য ব্যাপার। এবার বলছে আবু জাহেল ইসলাম গ্রহণ করেন, বলে না এটা মুহাম্মাদের জাদু, এটা হাসেম দত্তের জাদু, পাগল জাদুকর বলে আবু জেহেল ওখান থেকে সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে যায়। আল্লাহ রসুল জ্ঞানের উপর আমল করার কারণে নিজের নামটাও হারিয়ে ফেলেছেন। আজও বাংলার জমিনে আমি দেখি যারা জ্ঞানের উপর আমল করতে যায়, যারা ইমানের উপর অটল থাকতে চায়, আজকে ওদের নাম পরিবর্তন হয়ে যায় দেল্লা রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এমন ভালো একটা মানুষের নাম আপনি পরিবর্তন করে দিলেন। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে, শোনো, যারা মানুষের নাম পরিবর্তন করে ডাকো, তারা যদি তাওবা না করো তারা জালিম হয়ে মরবে। ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসা ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। সূরা হুজুরাত 26 নম্বর পারা 49 নম্বর সূরা 2 নম্বর করে 11 নম্বর আয়াতের শেষের অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলছে, শোনো, যারা দুনিয়ার জমিনে মানুষের নাম পরিবর্তন করে দাও, মানুষের নাম পরিবর্তন করে ডাক দাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা যদি তাওবা না করে ওরা জালিম হয়ে মরবে। কথা বলেন ঠিক কি না? আজও আমাদের গ্রাম অঞ্চলের নাম ডাক ভালো একটা নাম, বলে ব্যাঙ্গা, ওর নাম বলে ব্যাঙ্গা। এইভাবে ডাকেরা ডাকে কি ডাকে না বলেন? আমাদের এখানে এক ভাই ছিল, ওর নাম হচ্ছে দেলাওয়ার হোসেন। আমি কখনো এভাবে কাউকে ডাকি না। ওর নাম দিয়েছে কালু। নাম হলো, নাম হচ্ছে সুন্দর নূর নবী, ওর নাম দিয়েছে খাট্টা। নাম হলো, বলে এদিক শোনায়। এইভাবে কখনো মানুষকে নাম বিকৃতি করে ডাকবেন না। যারা নাম বিকৃতি করে ডাকবে, আল্লাহ রসুলের কথা এবং আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, যারা মানুষের নাম পরিবর্তন করে ডাকে, এরা যদি তাওবা না করে এরা জালিম হয়ে মরবে। বলি নাউজুবিল্লাহ। আরো ডাকবেন, ভালো নামে ডাকবেন, সবাইকে ডাকতে হবে, কি হবে না? আজকের আলোচনার এটাই শিক্ষা, যে যেই নাম দিক না কেন কখনোই মানুষকে ব্যঙ্গ করে মনে কষ্ট দিয়ে খারাপ নামে তাকে ডাকবেন না। তার তো একটা ভালো নাম আছে, তাই না? এই ভালো নামই তো ডাকা লাগবে নাকি? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম জ্ঞানের উপরে আমল। জ্ঞানের উপরে আমল করতে গিয়ে নবীরা হত্যা, হামলা, মামলার শিকার হয়েছে। এমনকি সাহাবীদের জীবনটাও ছিল এরকম। আজ যারা জ্ঞানের উপর আমল করতে যাবে তাদেরও এরকম জুলুম, হত্যা, মামলা আসতে পারে কি পারে না? স্বীকার করতে হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নেই, আমি নবী নেই, আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম, আলেমদেরকে। অর্থাৎ রসুল যে পথে হেঁটেছেন ওই পথে সাহাবীরা হেঁটেছেন। যদি আলেমরা ওই পথে হাঁটতে যায় ওনাদেরও একই দশা হবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম হাদিস, যারা বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, তারা রসুলের উম্মত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে উম্মত হতে? এখন বড় কারা সংক্ষিপ্ত ভাবে দেন, 1.5 ঘন্টার আলোচনা 30 মিনিট হয়, হবেই না। সংক্ষিপ্ত চেষ্টা করলাম আর কি, যে বড় কারা,
যারা বড় আল্লাহ পাকের কাছে বড় তারা যারা জ্ঞানের উপরে আমল করে। জ্ঞানের উপরে আমল করতে গেলে আপনার আমার একই দশা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা খেলতামাশা ছাড়া আর কিছু না। জ্ঞানের উপর আমল করতে হবে। আলহামদুলিল্লাহ সবাই জানেন, সবাই বোঝেন। তো হাদিসের মূল শিক্ষা আবার কি দিচ্ছে বলেন তো দেখি। আবার আমি আপনাদেরকে বলছি, কারণ অনেকেই প্রথমে ছিল না। 2 কাতা লোক ছিল বদিন সাহেব, ছিল। অনেকে বুঝবে না, কারণ অনেকে মাঝখানে আসে, তলা মাথা বোঝে না, পরবর্তী ঝামেলা হয়ে যায়। একটা বিষয় বুঝতে গেলে ফার্স্ট টু লাস্ট শুনলে না বোঝা যায়। যাই হোক, আল্লাহ রসুল বলেছেন যারা ছোটদেরকে ভালোবাসবে না আর বড়দেরকে সম্মান করবে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারবে না। তো বড়দেরকে সম্মান করা দরকার আছে না নাই? সবাইকে সম্মান দিবেন, সম্মান দিবেন। আপনি মানুষদেরকে সম্মান দিবেন, আল্লাহ পাক আপনার মর্যাদা সম্মান বাড়িয়ে দিবে, ঠিক কি না? মানুষকে সম্মান দেওয়া শিখবেন না, আপনি সম্মান কোথাও পাবেন না। একটা মানুষকে অন্যায়ভাবে অবিচার করে সম্মান নষ্ট করবেন, এই জবান কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। এই জবান দিয়ে মানুষকে অসম্মানিত করা যায়, আবার এই জবান দিয়ে মানুষকে সম্মানিত করা যায়, ঠিক কি না? খুব সতর্ক থাকতে হবে, আমার এই জবান দিয়ে অন্যায়ভাবে কেন জানো কারো সম্মান আমি হানি না করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের খাঁটি উম্মত হওয়া তৌফিক এনায়েত করুক। ছোটদেরকে বেশি বেশি ভালোবাসার এবং বড়দেরকে বেশি বেশি সম্মান শ্রদ্ধা করার তৌফিক এনায়েত করুক। রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েননি পড়ে নেন। এই সময় আলোচনা শেষ হয় না? হ্যাঁ, তত 5 মিনিট ওভার হয়ে গেছে।